Always welcome to my new funny blog. আজকে আমরা সেনাবাহিনীর অনেক ভালো কাজ রিয়াকশন ব্লগ করতে দিয়েছি। আমি না, অনেক রিয়াকশন ভালো হয়, অনেক রিয়াকশন খারাপ হয়। আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, আজকে সবাই কমেন্ট করবেন আমার ভিউয়ার্সের যারা সবার মধ্যে কারা কারা বাংলাদেশ আর কারা কারা ইন্ডিয়া। ইন্ডিয়ারা হইলো রেড ফ্ল্যাগ করবেন আর বাংলাদেশটা হলো ব্লু হার্ট স্পেন্ড করবেন। ডান, ওকে, সমস্যা নেই। আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কাণ্ডগুলো আমরা দেবো। কাণ্ড বাংলা ভাষায় বলেছি কাণ্ড, ওই মূলের কাণ্ড না। কাণ্ড কারখানা কি কি করে এটা আমরা দেখতে চলছি। চলো 1 মিনিট আমি বক বক করছি তাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো সেনাবাহিনীর ভাইরাল সব কর্মকাণ্ড। আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন বাংলাদেশ সেনাবাহিনীকে মায়ানমার, নেপাল এবং অন্যান্য দেশের সাথে যুদ্ধ করতে পারবে। যুদ্ধ করতে চান? আসুন যুদ্ধ করি। আপনার মতামত কি কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করা এটা যাক। হলো আমাদের বাংলাদেশ, সাবাসী বাংলাদেশ। সেনাবাহিনী আমাদের সাথে বৈষম্য করে। সেনাবাহিনী হাঁটুগেরে বসে মেয়েকে উঠাচ্ছে, আর যখন এখানে একটি পুরুষ উঠতে গেছে তখন যা হয়। লেডিস ফার্স্ট, লেডিসদের সবসময় কদর করতে হয়। আমি একটা সেফের কথা কইতাম, কিন্তু এখানে কইতাম না, কারণ এখানে আমার বেশিরভাগ আমার ভিউয়ার্সদের মধ্যে আমার ফ্রেন্ডরাও আছে। এই অনেক বেয়াদব ফ্রেন্ডস যারা আমাকে অনেক টিজ করে সবসময়, আমাকে অনেক জ্বালায় মোড়ায় খায়। এই যে এরকম ঝালমুড়ি বুনি খায় নাই, তাই জন্য গোপন কথাটা কইতাম না, আমি সরাসরি তোমাদের করা দিতাম। কিন্তু আমার এখানে ভিউয়ার্স তোমাদের মধ্যে আমার ফ্রেন্ড সার্কেল আছে, তো এই ফ্রেন্ড সার্কেল গুলো একটু বেশি বেয়াদব। মেয়েরা সবসময় এত ফাস্ট হয় কেন? আমি মেয়েদের প্রতি দুর্বল। মেয়েরা মধ্যে কি আছে এমন যে সবাই মেয়েদের প্রতি দুর্বল হয়? এরা আমার কমেন্ট করে বলিও। এই তাদেরকে আমার কাঁদিতে মন চাচ্ছে, তবে পালিয়ে যাচ্ছে বিষয়টা। কেউ আবার মনে করিয়েন না, কারণ বাজার অসময়ে তো মুসলট করা হচ্ছে। এদেরকে প্রস্তুত করা হচ্ছে প্রথম 6 ওভার পাওয়ার প্লে খেলার জন্য। নো অফসাইড, নো ফাউল, অনলি গোল। এরপরে দুটো ধরে বিভিন্ন রকমের প্রেসার করা হয়। আরে ডিবি হারুন না, আগে গান গা, তারপর লাল করবো। বলতে হবে এরকম নেশাখোর গুলা আবার ভালো গান গাইতেও পারে। হ্যাঁ, সেনাবাহিনী যেমন গান গাইতেও পারে, তারা নিজের আগেও মানুষকে শান্ত করতে পারে। দয়া করে বাপ, তোরা আমার ভাই, আমি তোর দুলা ভাই। কথাটা সেই লাগছে। যখন এইগুলোর পাশে লাল করা হয় তখন আব্বা ডাক ছাড়া কোনো কিছু শোনা যায় না। দেশ স্বাধীন হওয়ার পর এদিকে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তো বস, এখানে খেলা শেষ নয়। এর কিছু সময় পরই সেনাবাহিনী আসে। যেখানে সেনাবাহিনী সেখানে কোনো অন্যায় নয়। সাথে সাথে সেনাবাহিনী নিয়ে অস্ত্র তাক করে ধরে। এরপর সন্ত্রাসীরা অস্ত্র মাটিতে রাখেন এবং কানে ধরে বসান। পুলিশকে ফোন দেবো। তারপর আরো একটি সেনাবাহিনী গাড়ি আসে, এরপরে দিকে তুলে নিয়ে যায়। বাংলাদেশ আর্মিকে সবসময় ছিল কার কার স্বপ্ন সেনাবাহিনী যুক্ত হবে। সেটা অস্ত্র মাটিতে রাখে। এখানে খেলা তখন ভাই, আমি তোর দুলা ভাই। হ্যাঁ, সেনাবাহিনী যেমন গান গাইতেও পারে, তারা নিজের আগেও মানুষকে শান্ত করতে পারে। একটা গান আছে, পোলা তো নয় সেজে, গোলা নীলফামারী পোলা নয় তো সেজে। দয়া করে বাপ, তোর আমার ভাই, আমি তোর দুলা ভাই। কথাটা সেই লাগছে। দয়া করে বাপ, তোরা আমার ভাই, আমি তোর দুলা ভাই। যখন এইগুলোর পাশে লাল করা হয় তখন আব্বা ডাক ছাড়া কোনো কিছু শোনা যায় না।
আম্মা দেশ স্বাধীন হওয়ার পর এভাবে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তো বস এখানে খেলা শেষ নয়। এর কিছু সময় পরই সেনাবাহিনী আসে। যেখানে সেনাবাহিনী সেখানে কোনো অন্যায় নয়। সাথে সাথে সেনাবাহিনী নেমে অস্ত্র তাক করে ধরেন। এরপর সন্ত্রাসীরা অস্ত্র মাটিতে রাখেন এবং কানে ধরে বসান। পুলিশকে ফোন দেবো। তারপর আরো একটি সেনাবাহিনী গাড়ি আসে, এরপর এদিকে তুলে নিয়ে যায়। বাংলাদেশ আর্মিকে সবসময় সেলুট। কার কার সবসময় সেনাবাহিনী যুক্ত হবার হাত তুলুন। হ্যাঁ, সেনাবাহিনীতে আনন্দ ফুর্তি সবকিছু আছে। ইন্ডিয়া করে মুভিতে, বাংলাদেশ করে বাস্তবে। এটা ইন্ডিয়ান মুভি না রে ভাই, এটাই বাংলাদেশ সেনাবাহিনী। দয়া আর ফেটি নাটকেই করে, বাট বাংলাদেশ সেনাবাহিনী রিয়েলে করে। এরপর বাংলাদেশে গর্ব ক্যাপ্টেন আসি। কিভাবে মেয়েদেরকে হ্যান্ডেল করতে হয় এবং ধৈর্য ধরতে হয় সেটা আশিক দেখিয়েছেন। এমনকি সেনাবাহিনীর সাথে থাকা মেয়েটিও ভাইরাল হয়ে গেছেন। মেয়েটি এরকম আচরণের জন্য সমালোচিত হয়েছে। অন্যদিকে আশিক সুন্দর আচরণের জন্য সেনাবাহিনীর প্রধান থেকে সম্মান পেয়েছেন। এক বিদেশি আর্মি হাসতে হাসতে শেষ, হাসার কোনো কারণ পেলাম না। আচ্ছা, বাংলাদেশের এমন একজন আর্মির নাম বলেন যাকে সবসময় মনে রাখবে বাঙালি। হেলমেট পরবি না, আবার লাইসেন্স থাকবে না। এখন আর তা হবে না, হবে না। একটু তোমার ডিম থেরাপি দিব ভাইয়া রে। হ্যাঁ স্যার, একটা রিকোয়েস্ট স্যার, অস্ট্রিচের ডিম করবেন স্যার প্লিজ। অনলি ডিম থেরাপি চলবে। কত আর আসামি ধরবে সেনাবাহিনী, তাই মাঝে মাঝে আসামিদের নিয়ে সেনাবাহিনী জলছাড়া আয়োজন করে। আবার কেউ সেনাবাহিনীর ওষুধ খেয়ে চরম গান ধরে। স্কুলে পড়তে চাই না, গান শিখাচ্ছি আমার এই আশিক গান ছুটি ধরবে, এখন আবার গানটাই ধরছে। তো কিছু কিছু সময় আর্মিদের সেরা বক্তব্যগুলো ভাইরাল হয়ে যায়। আগামীকালকে না 8:30 খুলুন। কয়টা? 8:30। কোন পোশাক পরে আসবা? এই যে পোশাক আছে এই পোশাকে চলে আসবা। কথা বুঝতেছো? হ্যাঁ, ছেলেটি একটা সময় ব্যাপক ভাইরাল ছিল। তার নাম কি জানেন? চা খাবো আমরা? চা খাওয়ার সময় নেই। কারণ তারা মজার সময় মজা, সিরিয়াস হবার সময় সিরিয়াস। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে র্যাবের একটা ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাতে। কারো কোনো পোশাক নাই এবং এক একজনের এক এক রকমের চেহারা। হ্যাঁ, দিস ইজ র‍্যাব, পুরাই ইউনিক। বা সেনাবাহিনীর পর কি কোনো শক্তিশালী বাহিনী আছে? কমেন্টে জানাবেন। তবে অন্যদিকে দেখা যায় পুলিশের গাড়ি থেকে মাঝে মাঝে আসামি পালাতে। হ্যাঁ, সেনাবাহিনীর হাত থেকে পালানোর সুযোগ নেই, দড়ি বেঁধে নিয়ে আসে তারা। এই যে দেখেন না, এখানে বাইকগুলো পুলিশ আটকানোর চেষ্টা করছে। এরপর যখন আর্মি আসে তারপর সব জায়গায় স্টপ। তবে বলতে হয় সব বাহিনীকে রেসপেক্ট করতে হবে, তাহলে দেশ সুন্দর এবং শৃঙ্খল হবে। আর এইদিকে মেয়েরা সেনাবাহিনীর হাতের ছোঁয়া পেয়ে কত খুশি। কোন কোন মেয়েরা জীবনের লাইফ পার্টনার হিসেবে সেনাবাহিনী চান কমেন্টে জানাবেন। আচ্ছা, গোপালগঞ্জ মানে কি কমেন্টে জানাবেন। আমি কি মদ বেচি যে আপনারা ছবি তুলতেছেন? মদ যারা বেচে তাদের ছবি তুলেন। মধ্যরাতে সেনাবাহিনীর কাছে আটক এই নারী। তবে এই নারী বলে যা করতেছে তার নিজের টাকায় করতেছে। আমি নিজের টাকা খাইতেছি, নিজের টাকা আমি মজা করতেছি। আচ্ছা, এই মহিলার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? শুধুমাত্র মহিলার উদ্দেশ্যে বললে চলবে না, পুরুষের উদ্দেশ্যে বলতে হবে। আসলে আমি একটু খাওয়ার জন্য নিয়েছিলাম, নাকি খাই নাই। এইদিকে এক ভাই মনে করছে সেনাবাহিনী ইংরেজি পারে না। হয়তো এই ব্যক্তির রেজাল্টের অবস্থা এইরকম। সেনাবাহিনী দেশে শান্তি নিয়ে আসার পর সেনাবাহিনীর চোখে মুখে হাসি দেখা গেছে, এমনকি নারায় থাকবে স্লোগান দিতে দেখা গেছে। এছাড়া স্বাধীনতা নেতাদের সম্মান দিতে জানেন সেনাবাহিনীরা। বাংলাদেশ আর্মি রেসপেক্ট সকল উপদেষ্টা। হ্যাঁ, বেশি পাকামো ভালো না। সেনাবাহিনী হলো আমাদের দেশের প্রকৃত বন্ধু।
ব্যাটার মাইন্ড খাবেন, ব্যাটার মাইন্ড। দূরে সরে নিয়ে পাশে লাল করেছে, কেমন লাগে এবার? খেলা দেখতে দেয় নাই বলে যে সে স্বৈরাচারের লোক হয়ে যাবে তা নয়। সিস্টেম যেটা আছে সেটা তো মানতে হবে। নাকি আপনি ফ্রিতে দেখছেন আর ওনারা যা করছেন তা আপনাদের ভালোর জন্যই। আপনারা দেখুন সেনাবাহিনী কিভাবে দেশকে পরিচালনা করে, তারা যা করতেছেন আপনাদের সকলের ভালোর জন্যই করতেছেন। যদি যুদ্ধ করতে চান আসুন, আসুন যুদ্ধ করি। আমাদের সাথে যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন না। পাহাড়ে অনেক ভালো, সন্ত্রাসী ভালো। কার্যক্রম করতেছে, তখন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন। এটা হলো আমাদের বাংলাদেশ পাহাড়। সেনাবাহিনীকে অ্যাটাক করলে বাঁচতে পারবেন না। বিয়ে বাড়িতে আসে নাই, দাওয়াত খেতে আসে নাই, প্রত্যেকটা রাইফেল কিন্তু ফুললি লোডেড। কোনো পার্টি বাড়ি দেখবো না, আমার কোনো দল নাই, আমার কোনো পার্টি নাই। তারা প্রথমে আপনাদেরকে বুঝায়, যদি না বুঝতে চান ভালো। তারপর তারা যা করার Bye প্রয়োজন bye. তাই করে। বল- হ্যাঁ, সেনাবাহিনীকে Bye bye. সবসময় সাপোর্ট করুন, Welcome to new তারাই vlog. আমাদের দেশকে দেখা রক্ষার হবে অনন্য new মাত্রায় নিয়ে vlog-এ। যাবে। Bye bye. গত